ফুলকপি দিয়ে রৌ মাছ। কার কার পছন্দ আমার মতন? আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য ফুলকপি দিয়ে রৌ মাছের রেসিপি। তো এখানে প্রথমে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখানে আমি রসুন, পেঁয়াজ প্রথমে কষিয়ে নিয়েছিলাম, তারপর লবণ, মরিচ, ধনিয়া, হলুদের গুঁড়া দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর এই যে ধুয়ে রাখা আমার ফুলকপি দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালোভাবে আমি কষাবো মশলার সাথে। এইভাবে ভালো করে কষালে সবজির যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা আসলে চলে যায়, আর সবজিগুলো খেতে অনেক ভালো লাগে। তো কষানোর পর আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব, সবজিটা যাতে একটু সিদ্ধ হয়ে যায়। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি ঢেকে দেব যাতে একটু সিদ্ধ হয় তাড়াতাড়ি। আর এইখানে আমার কেটে রাখা রৌ মাছগুলোর মধ্যে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব ফ্রাই করার জন্য। আজকে রৌ মাছটা আমি ভাজি করে রান্না করব ফুলকপির সাথে, তাই আমি ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন ভাজি করে ফেলবো। ভালো করে ভাজতে হবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আর এদিকে আমার ফুলকপি মনে হয় সিদ্ধ হয়ে এসেছে, একটু নেড়ে দেখলাম। ফুলকপিটা রেডি একদম মাছ দেওয়ার জন্য। আর এদিকে আমার মাছ ভাজিটাও হয়ে এসেছে, তাই এখন আমি ফুলকপির মধ্যে আমার মাছটা দিয়ে দিব, ভাজা মাছটা। এই তো দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর আমি ফুলকপি আর মাছগুলোকে একসাথে আরও 10 মিনিট রান্না করব, তাই আবারও ডেকে দিলাম। এই তো 10 মিনিট পর আমার তরকারির অবস্থা। মাশাআল্লাহ, তরকারিটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এই তো রেডি। এখন আমি কয়েকটা কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য সবাইকে।